জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কলকাতা রেলওয়ে নতুন নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে সরাসরি ইন্টারভিউ হবে। ইন্টারভিউর তারিখ 14/2/2025, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ইন্টারভিউ হবে, যেখানে কলকাতা রেলওয়ে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝা গেছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো, যেখানে তোমরা কলকাতা রেলওয়ে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের লাস্ট ডেট কি রয়েছে। এখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভ্যাকান্সি। এখানে তুমি মাধ্যমিক পাস করলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে নো এক্সাম। এখানে সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে ইন্টারভিউ দিয়ে। ইন্টারভিউর তারিখ আমি তোমাদের প্রথমে দেখে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 25/1/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ডেট থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলবে। আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 14/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। এখানে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 1154 তোমাদের 54টা ভ্যাকান্সি রয়েছে। 1154টা ভ্যাকান্সি রয়েছে। এই ভ্যাকান্সিটাই তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে মেল এবং ফিমেলের জন্য। এখানে কত টাকা বেতন দেবে, এখানে এজ লিমিট কী রয়েছে, সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে সেটা আমরা আলোচনা করছি। এখানে দেখে নাও, যারা এখানে SC/ST প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি তারা সরকারি বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে। যারা OBC প্রার্থী রয়েছে তারা কিন্তু সরকারি বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ, এটা সরকারি গভর্নমেন্ট অনুযায়ী। যারা PWD প্রার্থী তারা 10 বছরের ছাড় পাবে। যারা UR তোমরা PWD প্রার্থী তারা 13 বছর, OBC হয়ে থাকলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 15 বছর যারা PWD প্রার্থী। আর যারা SC/ST প্রার্থী তারা কিন্তু সরকারি বয়সে তোমরা ছাড় পাচ্ছ। এখানে আমরা দেখবো এজ লিমিট দেখতে পাচ্ছ তোমাদের বয়স মিনিমাম 15 থেকে 24-এর মধ্যে হতে হবে। তোমাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে হতে হবে, যেখানে তোমাদের 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। মানে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। এটা তোমাদের এজ লিমিট কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে আবেদন করতে হলে এখানে আবেদনের মূল্য কত টাকা দিতে হবে সেটা আমরা দেখব। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকে যারা UR জেনারেল প্রার্থী এবং OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা। যারা SC/ST উমেন প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। আরও একবার জানিয়ে দিচ্ছি, যারা জেনারেল OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা। যারা SC/ST উমেন প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। আবেদন করার জন্য প্রত্যেকেই অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। এটা হলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই লিঙ্কটাতে নিচে তোমরা লিঙ্ক পাবে, সেখানে তুমি ক্লিক করলে তোমাদের অনলাইনের পেজ কিন্তু খুলে যাবে। সেখান থেকে তোমরা প্রত্যেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ। আর এই অফিসিয়াল নোটিশটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করতে পারবে। এইখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র ম্যাট্রিক পাস, তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি যোগ্য। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে 50% নাম্বার লাগবে। এখানে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। মাধ্যমিকের পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও এখানে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে এখানে 50% নাম্বার লাগবে, তারপরে তোমরা যোগ্য। এখানে আমরা আলোচনা করছি যারা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে তোমাদের NCVT বা SCVT সার্টিফিকেট লাগবে। এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ NCVT বা SCVT সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমাদের ITI চাওয়া হয়েছে। যদি তোমাদের ITI থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স তোমরা করে থাকছো, তবে 50% নাম্বার আছে তাই তুমি ফর্ম ফিল আপ করো। সরাসরি তোমরা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। এটা সরাসরি ইন্টারভিউ ভিত্তিক রিক্রুটমেন্ট করাচ্ছে। এগুলো তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে, তারপরেই তোমরা আবেদন করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনের নাম্বার RRC দেখতে পাচ্ছ। তোমরা কলকাতার জন্য জব পোস্টিং পেয়ে যাবে 2024-2025 নোটিফিকেশন। এখানে তোমাদের 25/1/2025 নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ কিন্তু করা হয়েছে। এটা প্রথমত তোমাদের কন্ট্রাক্ট
কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করাবে। এটা প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করাবে। এখানে মডেল সিলেকশন প্রসেস, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে প্রথমত সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাপ্রেন্টিসশিপ যেহেতু ভ্যাকান্সি, প্রথমত মেরিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এইখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারবে। এখানে প্রত্যেকের ট্রেড ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি দেখতে পাবে, ট্রেড ওয়াইজ ভ্যাকান্সি দেখবে এবং কোন ভ্যাকান্সিটা কোন জনে তোমরা জব পোস্টিং পাচ্ছ এখানে উল্লেখ করা হচ্ছে। এখানে ফিটারের ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, এখানে মেকানিক্যাল ভ্যাকান্সি তোমাদের দেখতে পাচ্ছ, কার্পেন্টারের ভ্যাকান্সি রয়েছে, তুমি প্রিন্টারের ভ্যাকান্সি, ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি, তোমাদের ওয়্যারম্যানের ভ্যাকান্সি। এখানে যে পোস্টে তুমি ফর্ম ফিল আপ করবে সেই পোস্টে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে আমি বলে করতো টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার 294টা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমার 78টা, 94টা, 97টা, 44টা, 62টা, টোটাল তোমাদের 675টা ভ্যাকান্সি। এভাবে তুমি যে পোস্টে তুমি ফর্ম ফিল আপ করো, যে ডিভিশনে, এখানে তোমরা প্রত্যেকটা ডিভিশন দেখতে পাবে, সেই ডিভিশনের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটা তোমরা দেখে নেবে। তুমি এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে তাড়াতাড়ি ক্লিক করো, তাড়াতাড়ি ক্লিক করে তোমরা ওখান থেকে আবেদন করতে পারবে। এই নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তাড়াতাড়ি যুক্ত যাও। আমরা প্রত্যেকটা নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি, সেখানে তোমরা প্রত্যেকে দেখে নেবে যে ভালো একটা পোস্টে রিক্রুটমেন্ট করেছে। যেখানে দেখতে পাচ্ছ কী কী পদে। এখানে প্রথমত তোমাদের 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করাবে। 1 বছর গত হওয়ার পর তারপরে তোমাদের আরেক বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করাবে। তোমার 2 বছর যখন হয়ে যাবে কিছু পোস্টকে এখানে প্রার্থীকে তোমাদের যে 11,000 তোমাদের 1,100টা ভ্যাকান্সি প্লাস সামথিং ভ্যাকান্সি রয়েছে, এই ভ্যাকান্সিটা কিছু 50%কে তোমাদের পুরোপুরি পার্মানেন্ট পোস্টে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে বেতন তোমরা কত টাকা পাচ্ছ, এখানে আবেদন যারা করবে এখানে বেতন তোমাদের দেওয়া হবে। প্রথমত বেতন পাবে তুমি 17,000 টাকা, বেতন পাবে তুমি 17,700 তোমরা টাকা স্যালারি পাবে, এটা প্রথম স্যালারি। ধীরে ধীরে বেতন তোমাদের বাড়বে, যেখানে তোমাদের বেশি বেতন হবে না, এখানে 25,000 টাকা তোমাদের হাইস্ট বেতন হবে, 25,500 টাকা তোমাদের এটা হাইস্ট স্যালারি। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এটা হলো গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি, এটা গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি, যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর এখানে আবেদন করতে হলে হাউ টু অ্যাপ্লাই, এখানে প্রথমত প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। এটা হলো অফিসের ওয়েবসাইট, এখান থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর এখানে প্রথমত একটা মেরিট লিস্ট জারি করবে, যাদের মেরিট লিস্টে নাম থাকবে তারা এখানে ইন্টারভিউতে ডাক পাবে। ইন্টারভিউ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন দেবে এবং তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। এটা হলো মেডিকেল তোমাদের মধ্যে, এটা হলো মেরিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্টটি করাচ্ছে, এটা ইন্টারভিউর মাধ্যমে। দেখতে পাচ্ছ ডকুমেন্ট কী লাগবে, যারা এখানে চাকরি করবে ডকুমেন্ট তোমাদের লাগছে যে তোমরা মাধ্যমিক পাস করছো, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তার মার্কশিট লাগবে। এইখানে তোমাদের ডিউবি হিসাবে মানে বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অবশ্যই মার্কসবেন। এখানে আইটিআই তোমাদের অবশ্যই মার্কসবেন। আর যারা আইটিআই যে কোন সার্টিফিকেট রয়েছে এনসিভিটি এসসিভিটি কোন ট্রেড থেকে সেই সার্টিফিকেটও লাগবে। এখানে কোন কাস্ট থেকে বিলং করছো এসসি এসটি ওবিসি সেই কাস্টের সার্টিফিকেট লাগবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। যারা পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট অবশ্যই মার্কসবেন, অবশ্যই ম্যান্ডেটারি, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই সমস্ত ডকুমেন্ট তোমার প্রত্যেকে লাগবে। এখানে তোমরা দেখতে আইডেন্টি প্রুফ হিসাবে তুমি প্যান কার্ড দিতে পারো, নাহলে ভোটার কার্ড, নাহলে তোমাদের আধার কার্ড, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। না তোমাদের ড্রাইভিং লাইসেন্স তোমার অবশ্যই মার্কসবেন। এখানে ইংলিশ এবং হিন্দি ভাষায় তোমাদের কিন্তু লিখতে পড়তে জানার দক্ষতা থাকতে হবে, তারপরে যোগ্য। এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে উল্লেখ করা আছে। এখানে অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এখানে 14/2/2025 লাস্ট, এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাচ্ছ। এখানে প্রথমত 1 বছরের জন্য নিয়োগ করাবে, ধীরে ধীরে তোমাদের পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি হয়ে যাবে। যোগ্যগুলো প্রত্যেকে আবেদন করে ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর তোমরা কোন জন থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।